মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনু ব্লগ। বাজে হচ্ছে 11টা বাজতে যায়, 5 মিনিট হয়তো একদম হ্যাঁ ঠিক বলেছি একদম। এখন জাস্ট রুমটা ছাড়বো, মানে আজকে অনেক লেট হয়ে গেছে। তো প্রথম দিন এসে তো আড্ডা ফাড্ডা দিইনি, কালকে আড্ডা দিতে দিতে আমাদের 5টা বেজে গেছে, শুয়েছি 5টায়। যথারীতি 11টার আগে ঘুম থেকে ওঠা পসিবল ছিল না। এই সব কিছু গোছগাছ করে নাও বেরোবো। আর আজকে ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকে স্কিপ করবো হচ্ছে ডিলান্স ক্যাফেতে। ডিলান্স ক্যাফে রিভিউটা আমি ভালো, আর ব্রেকফাস্ট মেনুটা চেক করলাম ঠিকঠাক আছে, মানে ব্রেকফাস্টের মতো মেনু আছে। ব্রেকফাস্ট করে দেন আমরা চেরাপুঞ্জির দিকে বেরিয়ে যাবো। হ্যাঁ, সাইট সিন করতে করতে যাবো। চেরাপুঞ্জিতে যেহেতু যাচ্ছি ওদিকে বৃষ্টি পাবোই। কালকে আমরা রেনকোট নিয়েই বেরিয়েছিলাম, তো ওটা গাড়িতেই রেখে দিয়েছি, আলাদা করে আর কালকে নিয়ে আসিনি। কালকে যা দাদাটার সাথে ঘুরেছি ওই দাদাটার সাথে আজকে ঘুরবো। এই হচ্ছে আজকে প্ল্যান। রেডি তোমরা? শান্তনুদা রেডি? এদের এখনো প্যাকিং কমপ্লিট হয়নি। এই ব্যাগটা সৌভিক এনে খুব বুদ্ধিমানের কাজ করেছে, যাবতীয় যা ছিল সব এখানে পুরে নিয়েছি। আজকে বুঝতে পারছি আমাদের কাছে প্রচুর লাগেজ হয়ে গেছে, ঠোকাতে গিয়ে তো ঘুম বেরিয়ে যাচ্ছে। আমরা বেরোচ্ছি 11টা 15-তে। তুমি কটা থেকে এসে ওয়েট করছো আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়েছি, মানে অনেক তাড়াতাড়ি। চলে এসেছি, অনির্বাণকে ডাক। আমাদের মধ্যে সব থেকে বেশি চিকনা যে আমার পরে বেশি চিকনা যে সে কেলিয়ে পড়েছে। 7 দিন থেকে ভাবছি, এতদিন ওরে বাপরে বাপ এসছি যবে সেদিন থেকে ভাবছি ডিলান্স ক্যাফেতে আসবো। ফাইনালি বেরোনোর দিন আসা হচ্ছে। এই দেখ অনি, এখানকার ফার্স্ট কোনো এই ট্রিবিউট ইয়ে করা ক্যাফে। সিরিয়াসলি এই বাট এইটা না, ওই জায়গাটায় বসলে বেটার হতো না? হ্যাঁ এক্স্যাক্টলি, ওই তো এটা হচ্ছে আমাদের ওই কাউচটা। মনে কর এটা যদি 4 জনের হতো, সেরা হতো। এটা আমার পছন্দের কর্নার। এখানে আসা থেকে লিখেই চলেছে, লম্বা একটা লিস্ট বানিয়েছে। আমরা হাঁটু সরাবো, তুই ছবি তুলবি বলে কি, মানে হাঁটু কি? শান্তনুদাকে পাঠা, সব এসে যাচ্ছে পট করে। এখানে এসপ্রেসো চলে এসছে, ক্যাপাচিনো চলে এসছে। দেখ আজকে ক্যাপাচিনোটা রেকর্ড হচ্ছে, আজকে ক্যাপাচিনোটা রেকর্ড হচ্ছে শুধু হার্ড। হ্যাঁ সাথে আমাদের এগুলোও চলে এসছে। এটা হচ্ছে মোল্টেন কেক উইথ আইসক্রিম, এটা হচ্ছে চিজ কেক, এখানে হচ্ছে এনে পূজা হেল্প। বাকিরা মোটামুটি চিকেন দিয়ে শুরু করেছে, আমি এই মোল্টেন কেকটা দিয়ে শুরু করবো। অমলেটটা আমি ফার্স্ট টাইম খেলাম, এই মাশরুম দিয়ে চিজ অমলেট, বাট অসাধারণ খেতে। ওখানে গিয়ে বলে এলাম একটু পরেই দিতে, কারণ আমাদের সব খাবার একবারে চলে এসেছে, বাট এদেরও মেবি বানানো হয়ে গেছে। এখানে যা বাকি ছিল সেগুলোও দিয়ে গেছে। এটা কি প্যানকেক? ভালো, কিন্তু সার্ভিস একদমই ভালো না। আমি ওখানে গিয়ে বলে এলাম, মানে সব যেরকম ভাবে দিয়ে গেছে সব ঠান্ডা হচ্ছে। একটু আগে কি বলছিলাম, ভালো জায়গা হলে টাইমে দেবে পর। হ্যাঁ এটা ভালো জায়গা নমুনা হচ্ছে না। থ্যাংক ইউ। ভগবান, কি সব চলে এসেছে। যেটা খুশি সেটা খাও। বাইরে হ্যাঁ এখানে বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, এবার আমি ফিল করছি কিছু একটা নামবে, কিন্তু কি নামবে আমি বলবো। প্যানকেকটা ভালো লেগেছে। এটা তোর সবিক, এটা মুখে তো রাখবে কি করে এত বড়টা? কেমন পূজা? সানগ্লাস আছে? বাইরে হবে
এইদিকে হাতে বেরিয়ে গেছে। এই যে খেয়েছে এইটুকু, কাছে নে কাছে নে কাছে নে, লিপস্টিকে দাও। এই যে খেয়েছে উপর দিয়ে, দেখা যাচ্ছে এই যে ওভার হাইপড। হ্যাঁ আমারও মানে ক্যাফে, এখানকার ক্যাফে থেকে কলকাতার ক্যাফে অনেক ভালো, ক্যাফেতে ঠিক পোষাচ্ছে। কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড। রোজমেরি রোস্টেড চিকেন যেটা বলছিস ভালো ছিল, সেটা জাস্ট ভালো ছিল। হ্যাঁ জাস্ট ওটাই মানে সেটা না, ব্যাপারটা কি বলতো, এমন আমরা জানি না অ্যাকচুয়ালি খাবারটা বাজে ছিল না সার্ভিসের জন্য খাবারগুলো ঠান্ডা হয়ে এরকম বাজে লাগলো। ওভারঅল আমি কেমন খেয়েছি বাজি। বার্গারটা কি ছিল? পেঁয়াজি দিয়েছিল ভিতরে। হ্যাঁ বার্গারের ভেতরে কিরকম সোয়েটেড অনিয়ন্সের জায়গায় কিরকম পেঁয়াজি দেওয়া ছিল, অনিয়ন রিং দিতে দিয়েছিল। এখন যাচ্ছি আমরা এলিফ্যান্ট ফলসে। জিনিসপত্রের দোকান আছে, এই সবে আমি পেলাম এগুলো। চলো সেকেন্ড ফলসে চল, 3টে ফলস আছে। চল সেকেন্ড, এই এলিফ্যান্ট ফলসে টোটাল 3টে ফলস আছে। ওপরে যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্টেরটা, এখন যাচ্ছি সেকেন্ডের পরে একদম নিচে নেমে থার্ড। নামতে কোনো কষ্ট হয় না, উঠতেই একটু যা কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ এটা সেকেন্ড, না না থার্ড আরো নিচে যেতে হবে। এটা সেকেন্ড। আমরা নিচে নামবো না, কারণ এইখানে যা ক্রাউড, নামতে নামতে আমাদের অনেক টাইম লেগে যাবে। চল। থ্যাংক ইউ। আগেরটা থেকে গার্ডেন অফ কেভস এর ডিস্টেন্স অনেকটা ছিল, মানে এলিফ্যান্ট ফলস থেকে প্রায় 1 ঘন্টা এলিফ্যান্ট ফলস ওখানেই হ্যাঁ শিলংয়ের কাছাকাছি অনেকটাই ছিল। আর এইটা চেরাপুঞ্জির কাছাকাছি, মানে চেরা- ওরার কাছে চলে। এর মধ্যে কি অনেকগুলো কেভস আছে? আদৌ কি কেভস আছে? পালং। আচ্ছা আচ্ছা হ্যাঁ, স্পট 1। নাইস নাইস। স্পট 5। হ্যাঁ জায়গাটা দারুণ পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছি। তো পুরো অন্ধকার। না ঠিক আছে, মাথা দিয়ে তো খোলা আছে। নে তোদের ব্যাম্বু ব্রিজে ট্রেক করাচ্ছিল, সেটাও হয়ে গেল। ব্যাম্বু ব্রিজে চড়াচ্ছিল, চড়িয়ে দিলাম। শান্তনু তো ব্যাম্বু ব্রিজ চড়ে নাও। হ্যাঁ ঘোরানো হয়ে গেছে, ওটা তো পারবো। এই দেখ, बेबी मदर रूम में, बेबी मदर रूम में। আমার সময় তো তত্তর করে নেমে গেছি, খুব মজা লেগেছে। এখন এই যে উঠতে হচ্ছে, কোথায় কোথায় যে কোন কোন জিনিস 2 খণ্ড থেকে 4 খণ্ড হয়ে যাচ্ছে আমিই জানি। এটা দুটো স্পট 9 আর 10। কি এই ব্রিজ ধরে আমরা যাচ্ছি কোথায়? এই তো গোল করে ঘুরে এদিক দিয়ে বেরোবো। এটা দিয়ে না এটা তো আটকানো, এদিক দিয়ে বেরোতে হবে। আয়। কি হয়েছে? যাই, যাবো না অতটা? যাবো। এই বাসে থাকে তো। আসো আসো, কিচ্ছু হবে না, আসো। না না হয়নি, কি করে হয়েছে? ওদিকের ভিউটা পাবো না কি করে? সব হার্টলেস পিপল হার্ট দেখতে চায় না।
ও এখানেও পয়সা আছে কেন পয়সা দিয়েছে লোকে? কি অদ্ভুত! 4:15 বাজে, রোদে ঝলসে গেলাম, এখনো এত রোদ। উফ, মজা এসেছে? হ্যাঁ সবিক কি হয়েছে? খুব মজা পানি পানি এই জায়গাটা দিয়ে ক্রস করার সময় পাশেই নদীটা বা যাই বলি না কেন, এটা এত সুন্দর লাগছে দেখতে। সবাই পিকনিকও করতে এসেছে। হ্যাঁ, চিল করছে জাস্ট এইখানে আবার সিঁড়ি দিয়ে নামা অনেকটা। শান্তনুদার সবিকের রিয়াকশনটা আমি দেখতে চাই। শান্তনুদা, আমাদের অনেকটা নিচে যেতে হবে। আমার লাগবে না। কি শান্তনুদা, রেডি তো? চলো। আমার কিন্তু বেশ মজাই লাগছে, বাট সৌভিক এখানে লাঠি নিয়ে নিয়েছে। টাকা দিয়েছিস তো? দেখো আমরা ওই তো কি নৌকা ফল না কি বলছে, ওতে তো আমরা ওয়াটারফলের মধ্যে যাচ্ছি, এটাতে আর ওয়াটারফলে গিয়ে লাভ নেই। চক্করে ঢুকিয়ে চলে আসে ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। সিঁড়িটা খুবই রিস্কি। অনিয়া শান্ত, অনেক বলছি, সৌভিক আর শান্তনু মানে ডুব মারলো রে। হ্যাঁ, এই হচ্ছে ফলসটা, খুবই রিস্কি। ফলসটা সেরাই। অনির্বাণ আর পূজা নিচে চলে গেছে ঝর্ণার জলে পা ডুবাতে। আমি আর শান্তনুদা আমরা একটু একটু করে ওঠা শুরু করে দিয়েছি, কারণ 2000 সিঁড়ি বোধহয় নেমে গেছি, নামার সময় তো টের পাইনি। এখন টুকটুক করে উঠবো, যখন একটু করে উঠবো একটা করে চাতাল আসবে, একটু দাঁড়াবো, তারপর আবার উঠবো, নইলে যেতে পারবো না। চলো। আমার আর অনির্বাণে উঠতে গিয়ে একটু একটু তো শ্বাস ফুলছেই, কিন্তু সৌভিক আর শান্তনুদা ভালো করে যে আসেনি, কারণ অনেকটা নিচে ছিল। লিভিং বলছি, গার্ডেন অফ কেয়ার কোনো অ্যাডভেঞ্চারই ছিল না, দিস ইজ অ্যাডভেঞ্চার। এখানে দাদা আমাদের ডাউট করেছে, বলছে আমরা নিচ পর্যন্ত গেছি কি না, তারপরে প্রুফ দেখেছি, তারপর বিশ্বাস করেছি। বলছে এত তাড়াতাড়ি আমরা এলাম কি করে? কি ভেবেছিলে তুমি আমরা 7টায় আসবো? উঠে গেছি আমরা নোখালি ফলস। নো কালিকাই নো কালিকাই, ও নো কালিকাই, নো কালিকাই, ফটো মটো নাম তো এখানে ভাষা অনুযায়ী এরকম নো কালিকাই নো কালিকাই। আমার সুন্দর লাগে এই আনসারফুল এখানকার নাম নো কালিকাই নাম। এটা ট্রেক করতে হবে না শান্তনুদা তোমাকে। ওটা কিন্তু আমি দেখে কি বল, ওখানে তার আরেকটা পয়েন্ট আছে যেখানে ওটার মাথায় নামা যায়, কোথায় সেটা? আচ্ছা হ্যাঁ, এই তো আছে। সিরিয়াসলি ভিউ গুলো দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। চেরাপুঞ্জির আমি প্রেমে পড়ে গেছি। এরা সবাই কোথায় চলে গেল? অনেক কোথায় চলে গেল দৌড়ে দৌড়ে? এখান থেকে আমি দারচিনি নিয়ে যাচ্ছি। এ নাকি ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, ঘুমাক না একটু। হে ভগবান, 7:30 সময় আমরা ঢুকছি হোটেলে K&K ইন। মানে ভালো ব্যাপারটা হচ্ছে এখানে আমরাই রয়েছে, আর কেউ নেই। ওকে, আসো। এই যে একটা রুম, একটা ডাইনিং কিচেন, এখানে একটা রুম।
Is balcony? Bathroom না? Common toilet? সারাদিন জার্নি করে টু মাচ টায়ার্ড হয়েছি এখন। তো আজকে আমি সিরিয়াসলি চেরাপুঞ্জি প্রেয়ার করে গেছি। অসাধারণ জায়গা। আন্তদা বাড়ি থেকে বুট নিয়ে এসেছি, কিন্তু একদিনও পরেনি। আমিও যে বুটটা পরে এসেছি সেটা আমার নেওয়াটা বেকার হয়েছে। একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরেটা এলাম, তো সুন্দর লাগছে, একদম শান্ত নিরিবিলি। এখানে স্ন্যাক্স আমরা অর্ডার করেছিলাম, চিকেন ড্রাই ফ্রাই, কালকে খেয়ে বেশ ভালো লেগেছে, ওটা দিয়ে গেছে। আহা হা, আর কালকের থেকেও বেশি লাগছে। শান্তদা দেখো একবার ওপর ড্রাই ফ্রাইটা দেখো, কেমন লাগছে না? ধনে পাতার গন্ধ ভরপুর। এটাই সেরা। কেরা কত মিষ্টি আছে কিনা, কেমন কিনেছি কালকে। কি সলিড? আমি কিছু বলবো না। অনি কেমন আনারস কিনেছি দেখ একবার। এই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি শুরু হয়েছে, ব্যাপক লাগছে। আচ্ছা আমরা এইখানে বসতে পারি? হ্যাঁ, তার থেকে বড় কথা নেট ঢুকছে। খুশি, অনেক খুশি, বৃষ্টিও পেয়েছি, আমরা সব পেয়েছি। বাট এবার মনে হচ্ছে বৃষ্টিটা কমে যাবে। কেন? তুই বৃষ্টি নিয়ে এক্সাইটেড তো? হ্যাঁ, বেশি কথা। এই হচ্ছে আজকে রাতের ডিনার। খিদে পেয়ে গেছে। রুটি, এবার প্রপার আটার রুটি। তো ইমপ্রপার আটা রুটি কে করে? না মানে একটু সাদা সাদা রুটি না, প্রপার আমাদের ওখানকার কালার। সোডা দাও না তো। এইখানে হচ্ছে ডিম কষা, আর এখানে হচ্ছে আলু ভাজি। এটা কি দিয়েছে গো? দই হবে না, আচ্ছা ও আমি সাউথে চলে গেছি। এটা হচ্ছে রাতের খাবার। খেয়ে আমরা একটু আড্ডা ফাড্ডা দেবো। বেশিক্ষণ না, কালকে 8টায় ব্রেকফাস্ট, 8:30টায় বেরোনো। তো দেখাবো কালকে তোমাদের সাথে নতুন ব্লগ। টাটা।